কে? তোমার দোষ যদি না থাকবে তুমি বাড়ি ছাড়লে কেন, তুমি ঘর ছাড়লে কেন, তুমি সংসার ছাড়লে কেন, তুমি দেশ ছাড়লে কেন? আর ফাঁকের থেকে বলো আমি কি করছি? তুই কিচ্ছু করিস না, আইসা কর আমি কিচ্ছু করি না। একদিনে 2000 মায়ের বুক খালি করেছে, একদিনে বুক ঝাঁঝরা করে দিয়েছে। সর্বশেষ বলেছিল বিডিআরকে, আর্মিকে, পুলিশকে গুলি চালাও, সব মরে যা, আমার ক্ষমতা টিকে থাক। আমি জিজ্ঞেস করতে চাই ক্ষমতা দেওয়ার মালিক কে? এই বিশ্বাস ওদের নাই। কথা কন না কেন? এই বিশ্বাস যদি থাকতো, আল্লাহুম্মা, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, গতকাল যে সবে বরাত গেছে, বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত ছিল। একদল বলছে সবে বরাত বলতে কিচ্ছুই নাই, বলে কি বলে না, কথা বলেন, তারা বলে যে সবে বরাত বলতে কিচ্ছুই নাই, সব শব্দ কোরআন শরীফে নাই, হাদিস শরীফেও নাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন, সব শব্দ কোরআন শরীফে নাই। নামাজ শব্দ কোরআন শরীফে আছে নাই? রোজা শব্দ কোরআন শরীফে আছে? এটা বুঝেন না আপনারা? রোজা শব্দ কোরআন শরীফে নাই, নামাজ শব্দ কোরআন শরীফে নাই। নামাজ পড়ো কেন, নামাজ বলো কেন? ভণ্ডামির একটা সীমারেখা থাকতে পারে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সাদাকে সাদাই বলতে হবে, কালোকে কালো বলতে হবে। ইসলামী শরীয়তে যে কয়টা রাত নবীর ওসিলায় আমরা উপহার পেয়েছিলাম, তার মধ্যে একটা রাত ছিল লাইলাতুম মিন নিসফিন মিন শাবান, শাবানের অর্ধেক রজনী, যাকে আমরা শবে বরাত বলে থাকি। সব এটা ফার্সি শব্দ। কোরআন নাযিল হয়েছে আরবি দিয়া। সবাই বলেন কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? কি মন খারাপ নাকি আপনাদের? কথা বল না, আপনারা কি সমস্যা কি আপনাদের? সবাই রোজা ছিলেন, সবাই রোজা ছিলেন, দুর্বল হয়ে পড়েছেন। কোরআন নাযিল করেছে আল্লাহ আরবি ভাষায়, কথা ঠিক না ভাই? হাদিস আরবি ভাষায়, সব ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ। সব শব্দ কোরআন শরীফে থাকতে হয় না। নামাজ কোরআন শরীফের মধ্যে আসছে সালাত, সালাত মানে নামাজ, সব মানে রোজা। কথা বুঝে আসছে কথা? শবে বরাত আমাদের ইসলামের একটা ঐতিহ্য। আল্লাহ রাসূল বলেছেন সারা রাত ইবাদত করো, দিনে রোজা রাখো। এটা রাসূলের হাদিস। ইবনে হিব্বান একটা সহিহ হাদিস, আমি তাদেরকে বলছি ইবনে হিব্বান একটা সহিহ হাদিস, সেখানে আছে এই রাত্রিতে আল্লাহ সব মানুষকে মাফ করবেন, কিন্তু 2 দল মানুষকে মাফ করবেন না। কয় দল? মাইক কি আর ঘোরা যাবে একটু আমার দিকে? ভাইরা আমার, কয় দল মানুষ কালকে মাফ পায় নাই? আঙ্গুল দেখান, আঙ্গুল বের করেন, হাত উঁচা করেন, একটা হাত উঁচা করেন। 2 দল মানুষ মাফ পায় নাই। এক দলের নাম মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়া সন্তান চায়, আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে নিরাপত্তা চায়। আমি জিজ্ঞাসা করতে চাই, নিরাপত্তা দেওয়ার আসল মালিক কে? সন্তান দেওয়ার আসল মালিক কে? রোগ শোক দেওয়ার মালিক কে? রোগ ব্যাধির থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তাম পৃথিবীর কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব, কোন বক্তা সাহেব, কোন হুজুর সাহেব মানুষকে শান্তি দিতে পারে না। শান্তিদাতা একজন, উনি কে? বন্ধুরা আমার, এটা না বুঝে আমার দেশের কিছু মা বোন মান্নত করে মাজারে গিয়া, করে না করে না? মাজারে গিয়া মাজারের মাটি পেটে মাখে, তল পেটে, হ্যাঁ তল পেটে মাখে। আর বলে কি জানেন, একটা বেটা দে খাজা, একটা বেটা দে।
উত্তর জোরে দেবেন, সন্তান দেবার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে খুশি পুত্র সন্তান দান করেন, যাকে খুশি কন্যা সন্তান দান করেন, যাকে খুশি বান্দা রাখেন, যাকে খুশি সন্তান দিতেও পারেন, যাকে খুশি নাও দিতে পারেন। সন্তান দেবার মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? উন্নতি করার মালিক কে? এই বিশ্বাস অন্তরের মনিকোঠায় 24 ঘন্টা রাখবেন। আপনার ঈমান যদি ঠিক থাকে, আমলের ত্রুটি যদি একটু থেকেও যায়, আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুশরিক। 2 নাম্বার, যাদেরকে মাফ করা হয় নাই কালকে, তারা হলো মুশাহিদ। মুশাহিদ কারা? হিংসুক যারা। হিংসুক হিংসুক আমাদের মধ্যে কেউ হিংসুক নাই? নাই না? কেউ যদি একটু বিল্ডিং বানায়, উনি বাড়ির থেকে হিংসা করে যে আমার বাড়ি 1 তলা নাই আর প্রতিবেশী 3 তলা। বাবা, তুমি হিংসা করার কে? আল্লাহ ওকে দিয়েছে, তুমি মুসলিম ভাই হিসেবে দোয়া করো, আল্লাহ তোমাকেও 7 তলার মালিক বানাবে। হিংসা করে তার বিল্ডিং তুমি বন্ধ করতে পারবে না। হিংসা করবে না। হিংসা মানুষকে ধ্বংস করে। হিংসুককে গতকাল মাফ করা হয় নাই। বন্ধুরা আমার, যারা কালকে শবে বরাত পালন করতে পেরেছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। একটা মহিলা মাদ্রাসার মাহফিল। আপনারা জানেন, মেয়ে মানুষ আর পুরুষ মানুষ, এই 2 জাতিকে কে বানাইছে? আর একটা জাতি আছে, মহিলাও না পুরুষও না। কি তারা? বাহ, মহিলাও না পুরুষও না। ওরা কি? ওদের বাচ্চা কাচ্চা হয়, বিয়ে শাদী হয়। বিয়ে শাদী বসে ওরা, হ্যাঁ বসে, সিটিং করে বিয়া বসে, কিন্তু বংশ বিস্তার করতে পারবে? আল্লাহ আপনারে হিজড়া বানায়া, হিজড়া না বানায়া পুরুষ করে সৃষ্টি করেছেন, নারী করে সৃষ্টি করেছেন। শুকরিয়া আদায় করে জবান খুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই যে যৌবন শক্তি আল্লাহ দান করলেন আমাদের, এর জন্য আলাদা করে 2 রাকাত নামাজ আমরা কেউ পড়ছে? এমনি নামাজ পড়িলে আবার কিসের শুকরিয়ার 2 রাকাত নামাজ? বন্ধুরা আমার, মিশরে একজন মুয়াজ্জিন ছিল, তার নাম ছিল আল মুয়াজ্জিন সালেহ, নেককার মুয়াজ্জিন। 40 বছর হলে মসজিদে আযান দেয়। কয় বছর? আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কয় বছর আযান দেয়? সহিহ হাদিসে আসছে, যারা 12 বছর মসজিদে আযান দেবে বিনা পয়সায়, তার জন্য জান্নাত। আর একটু আস্তে কম সুবহানাল্লাহ, জোরে কান মারহাবা। কয় বছর? 12 বছর। উনি আযান দিছে কত বছর? 40 বছর আযান দিছে। লোকটার বয়স বর্তমানে 55 বছর। জন্মের পর থেকেই তো আযান দিতে পারে নাই, কমসে কম 15 বছর বয়স হওয়া লাগছে। তাহলে 40 বছর আযান দেয়। 55 বছর বয়সের একজন মানুষ আল্লাহর ঈমানের পরীক্ষার মধ্যে পড়ে গেছে। উনি আযান দেওয়ার জন্য মিনারার মধ্যে উঠছে। মিনারা বোঝেন তো আপনারা? ওই যে মসজিদের সাথে যে উঁচু করে বানায়, এখন কি মিনারের থেকে আযান দেয়? এখন আযান দেয় কোত্থেকে? মাইক দিয়ে। মসজিদের মধ্যে মাইক আছে, আযান ফুকাইতেছে। 8 মাইল 10 মাইল ফাঁকে আযানের শব্দ যাচ্ছে। ওই সময় ছিল মিনারা, মাইক ছিল না। উনি আযান দেওয়ার জন্য টেলি মিনারায় উঠে, কিন্তু মিনারার ডান পাশে একটা খ্রিস্টানের বাড়ি।
কিসের বাড়ি? খ্রিস্টানের বাড়ি। খ্রিস্টানের একমাত্র কন্যা ষোড়শী রূপবতী কুমারী, বিয়ে শাদী কিচ্ছু হয় নাই। খ্রিস্টান যারা ওদের মেয়েদেরকে একটা শিক্ষা দেয়, তোর রূপ দিয়া তোর যৌবন দিয়া হলেও কোন মুসলমানকে যদি খ্রিস্টান বানাইতে পারো তুমি বেহেশতে চলে যাবে। একটু নাউজুবিল্লাহ বললাম না? আমরা কি তাই বলি? আমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার বলেন। ও জগতের নারীরা, ও মুহাম্মাদের বিবিরা এবং জগতের নারীরা কান ফেলায় শুনে রাখো, অকর্ণা তোমরা ঘরে অবস্থান করো, কোনো সময় বাইরে বের হওয়ার দরকার নাই। তোমাদেরকে বানাইছে আল্লাহ, তোমাদের কর্মক্ষেত্রই হচ্ছে ঘর, পর্দার ভিতরে অবস্থান করবে। আপনারা বলবেন যে তাহলে নারী বাইরে যাবে না? অবশ্যই বাইরে যাবে, তবে যখন বাইরে যাবে ওই সময় একটা বিধান আছে। কিসের বিধান? পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না। ইসলাম পর্দাকে ফরজ করেছেন আল্লাহ। পর্দা ফরজ করেছেন কে? আর বলুন কে? ভাইরা আমার, পর্দা যে ফরজ এ কথা কি আমরা সব মুসলমান মানি? বলেন মানি না, বিশ্বাসও করে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার সামনে রাখা আছে কোরআন শরীফ। এই জিনিসটার নাম কি? কোরআন শরীফ। বলেন কোরআন শরীফ বা কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এই কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে, একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে না আমি এটা মানি না, আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, ঈমান থাকবে? পিছের বাইরে কথা কয় না, ঈমান থাকবে? এবার জবান খুলে বলুন, কোরআন শরীফ কার বাণী? এই কোরআন শরীফে আল্লাহর কিছু আইন দেওয়া আছে না নাই? আইন করার ক্ষমতা কার? সৃষ্টি করেছে আল্লাহ। আইনদাতাকে, রিজিক দাতা যিনি, আইনদাতাও। আফসোস লাগে, আসমানের নিচে বসবাস করে, জমিনের উপর বসবাস করে, আল্লাহর দেওয়া সূর্য ভোগ করে, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করে, মুসলমান হইয়া বলে যে না, কোরআনের সব বিধান আমরা মানি না। কোরআন শরীফের রাজনীতি নাই, আছে না নাই? আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফের রাজনীতি আছে? এই কথা অনেকে কিন্তু মানে না। কথা বল না কেন? আজ থেকে 15 বছর পূর্বে, 17 বছর পূর্বে কোরআন শরীফের রাজনীতি আছে এই কথা যদি কোনো মৌলবি বলতো, স্টেজে দাঁড়ায়া সাথে সাথে স্টেজ থেকে মাইক কেড়ে নেওয়া হতো। জোরে বলুন, কথা ঠিক না বেঠে? কোরআন শরীফের রাজনীতি আছে এই কথা যেই বলবে সাথে সাথে মাইক বন্ধ। আমি বলবি তুমি রাজনীতি করো, তোমার কোনো ওয়াজ লাগবে না। বন্ধুরা আমার, এবার আপনারা বলুন, দিল থেকে বলবেন কোরআন শরীফের রাজনীতি আছে? বিশ্বাস হয়? 100% বিশ্বাস হয় আপনাদের? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাষ্ট্র চালায় নাই? সন্দেহ আছে আপনাদের? রাষ্ট্র চালায় নাই। উনি একবার গভীর রজনীতে টহল দিচ্ছে একা একা। কিসের টহল? যে আমার রাষ্ট্রের ভিতরে কোন শরীয়ত গর্হিত কার্যকলাপ হয় কিনা একটু দেখি। হঠাৎ একটা বাসার ভেতর থেকে গুনগুন গুনগুন করে গানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? মহিলা কণ্ঠের গানের আওয়াজ। মেয়ে মানুষ আমার রাষ্ট্রের ভিতরে গান গাবে, গভীর রাত, রাত এখন 2টা বাজে। গানটাও এত অশ্লীল ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। গানের
বিষয়বস্তু ছিল, গানের বিষয়বস্তু ছিল এই, ওমর ফারুক শুনতেছিল। গানের বিষয়বস্তু কি? যদি আর আমার বন্ধু আমার কাছে থাকতো তাহলে আমাদের খাটের কাপ কপানি আওয়াজ, খাটের দুলানি রাস্তার লোকে শুনতে পেত। একটু নাউজুবিল্লাহ বলবেন না? গানটা কি ভালো গান? যেরকম ভালো গান রাত্রির অন্ধকারে গাইতেছিল। মদিনার সব মানুষ ঘুমায়া, ওমর ঘুমায় নাই। ওমরের হাতে লাঙ্গা তলোয়ার। ওমর দস্তক দিল, আয় ঘরের মধ্যে কে, দরজা খোলো, বাড়ির দরজা খোলো। ওমরের কণ্ঠস্বর কে না জানে? ওমরের আওয়াজ শুনে গান বন্ধ হয়ে গেছে। আরে গান বন্ধ কি হবে? ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিস ভয়ে হাঁটে না। এত রোগ, এত প্রভাব ছিল ওমরের দেহের মধ্যে। আল্লাহু আকবার বলে। ওমরকে দেখলেই অনেকের ওযু নষ্ট হয় না। কি নষ্ট? ওযু। এক বোতল খাইছে আর এক বোতল বগল তোলায় নিয়ে রাস্তা দিয়া যাচ্ছে, মদিনার রাস্তা, মেন রাস্তা। কিন্তু যে জিনিস খাইছে শরীর কি ঠিক থাকে? ঠিক থাকে? এরকম হেলতেছে, দুলতেছে। ওমর টের পাইছে, দূরের থেকে টের পাইছে। ওই লোক দূরের থেকে ওমরকে চিনতে পেরেছে। সবে সাদেকের আলো এসে তার চোখে পড়েছে, ওই তো ওমর। দেখার সাথে সাথেই দুলানি বন্ধ হয়ে গেছে, সোজা হয়ে গেছে। মারহাবা বলবেন না একটু? বাচ্চা হলে এইরকমই হওয়া দরকার, এমপি হলে এইরকমই হওয়া দরকার, চেয়ারম্যান হলে এইরকমই হওয়া দরকার, যাকে দেখলে জনগণ থর থর করে কাঁপে। বর্তমানে নিজেরাই খায়, কথা বল না গা। মাল খাওয়ানে এমপি বাংলাদেশে কি একটাও নাই? কথা বল না গা। মাল খাওয়ানে চেয়ারম্যান বাংলাদেশে একটাও ছিল না। চোর চেয়ারম্যান, চোর এমপি বাংলাদেশে নাই, নাই, এখন তারা নাই। গোটা পৃথিবীর ইতিহাসকে রেকর্ড ভঙ্গ করেছে যে একদিনে 300 এমপি পুরা সংসদ ভেঙে দিয়া দেশ থেকে পালিয়ে যাওয়া গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। বিশ্বের কোন ইতিহাসে নাই যে 300 জন লোক একদিনে ভেঙে যায়। কি বাবা আছে? কত কোন ইতিহাস আছে? এখানে আওয়ামী লীগের ভাই থাকতে পারেন, থাকেন, সমস্যা নাই, থাকেন। আমি তো আপনার বলি না, আপনার তো পালান নাই। যে পালাইছে তার দোষ, কথা বল না কেন? তোমার দোষ যদি না থাকবে তুমি বাড়ি ছাড়লে কেন? তুমি ঘর ছাড়লে কেন? তুমি সংসদ ছাড়লে কেন? তুমি দেশ ছাড়লে কেন? আর ফাঁকের থেকে বলো আমি কি করছি? তুই কিচ্ছু করিস না, আইসা কর আমি কিচ্ছু করি না। একদিনে 2000 মায়ের বুক খালি করেছে, একদিনে বুক ঝাঁঝরা করে দিয়েছে। সর্বশেষ বলেছিল বিডিআরকে, আর্মিকে, পুলিশকে গুলি চালাও, সব মরে যা, আমার ক্ষমতা টিকে থাক। আমি জিজ্ঞেস করতে চাই ক্ষমতা দেওয়ার মালিক কে? এই বিশ্বাস ওদের নাই, কথা বল না কেন? এই বিশ্বাস যদি থাকতো, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আপনি নিজে বলেন আল্লাহুম্মা, হে আমার মালিক, মালিকাল মুলক, রাজত্ব দেওয়ার মালিক তুমি। যাকে খুশি তুমি দান করো, যাকে খুশি তুমি তার কাছ থেকে সম্পদ কেড়ে নাও, বাদশাহী কেড়ে নাও। জবান খুলে বলুন ওই বাদশাহী দেওয়ার মালিককে। এক ভাষণ দিছিল, আমি চলে আসতেছি, টুক করে কাছাকাছি আসি, আসবার পারছে কথা গাইছে পারবে? গোপালগঞ্জের কিছু ছেলে পেলে লাফালাফি করতেছে। আমার মাহফিল আছে আগামী 5 দিন টুঙ্গিপাড়া। কোন পাড়া?
টুঙ্গিপাড়া যাবো ইনশাআল্লাহ। আজকে ফরিদপুরের টুঙ্গিপাড়ায় বৃহত্তর ফরিদপুরে টুপিওয়ালারা একদিনও 17 বছর শোডাউন দিতে পারে নাই। আজকে তারা মোটর সাইকেল নিয়ে হাজার হাজার টুপিওয়ালা টুঙ্গিপাড়ার মুখে কোরআনের পক্ষে স্লোগান তুলেছে। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা প্রমাণ করে টুঙ্গিপাড়া তোমাদের না, টুঙ্গিপাড়া মুসলমানের জন্য কথা বল না। টুঙ্গিপাড়া যে বাড়ি তোর বাপ ছিল 32 নম্বরের বাড়ি, কয় নম্বর? কি শখের বাড়ি। উনি ভাষণ দিছে কেন্দ্রে কেন্দ্রে, কান্দায় অভিনয়ে পাকা। আরো আসতে কর। অভিনয় করে যারা পুরস্কার পায় সেই পুরস্কারের নাম অস্কার পুরস্কার। এটা অস্কার পুরস্কার আমেরিকাতে দেওয়া হয়, অস্কার পুরস্কার লন্ডনে দেওয়া হয়। অস্কার পুরস্কার কারা পায়? যারা কৌতুক করে ফার্স্ট হয়, যারা অভিনয় করে ফার্স্ট হয়, তারা অস্কার পুরস্কার পায়। আমি বলতে চাই, ওয়ার্ল্ড যদি বড় অস্কার পুরস্কার পান অধিকারী থাকতো তাহলে আমাদের প্রধানমন্ত্রী পাইতো। এত বড় অভিনেত্রী গোটা বিশ্বে একটাও খুঁজে পাওয়া যাবে না। কি অভিনয়! নিজের হুকুমে মানুষ মারল। তার বাপ মায়ের দেখে নিয়ে এসে, আরে আবু সাইদের বাপ, আমিও মাহারা, আমিও বাবা হারা, তুমি সন্তান হারা, চোখের পানি দরদর করে পড়ে। এর চাইতে বড় মুনাফিক আর কে থাকতে পারে? জোরে কথা কম না, ঠিক না বেঠে? আর জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে, লাফাবেন কোথায়, যাবেন কোন জায়গায়? মনে করছিলেন কেউ দেখে নাই? জাতিসংঘের জরিপ যে পুলিশের গুলিতে মানুষ মরেছে, জাতিসংঘ প্রমাণ করেছে। এই প্রমাণ হলো একটা দলিল। এই দলিল থাকবে বাংলাদেশে যে তোমাদের গুলিতে নিরীহ মুসলমান মরেছে। মানুষ যখন মিছিল করতেছিল, চাই না তোমাকে পদত্যাগ পদত্যাগ বলতেছিল না? কি আওয়াজটা উঠেছিল! আমার আল্লাহ কুদরতি হাসি হাসছিল। যারা ভুল মিছিল দেখে পদত্যাগ চায়, তোরা মিছিল দেশ ত্যাগ, দেশ এরা কয় পদত্যাগ। আল্লাহ আসমান থেকে কয়, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ খালি ত্যাগে যে বান্দা করে দেখে। হ্যাঁ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এমন কাম হইল ভাই, সকালবেলাও জানে না যে আমার দেশ ছাড়তে হবে, আমার গদি ছাড়তে হবে। অর্ডার দিয়েছিল, ভিডিও ফাঁস হয়েছে, অর্ডার দিয়েছিল যারা নেতৃত্ব দিচ্ছে গুলি করে ওদেরকে উড়িয়ে দাও, যারা আন্দোলন করতে এসছে সব শেষ করে দাও। এই অডিও ফাঁস হয়েছে। মনে করছেন পয়সা যাবেন, বারবার ঘুঘু তুমি খায়া যাও ধান। এইবার আর পার হতে পারলো না, বাইরে না। সেনাবাহিনী প্রথম একজন সেনাবাহিনী দাঁড়িয়েওয়ালা, উনি প্রথম বিদ্রোহ করেছিল, না এ হুকুম মানা যাবে না। মানুষ হত্যা করে ক্ষমতার মসনদে টিকে থাকা যায় না। ক্ষমতার মালিক কে? মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতার মসনদে থাকা যায়, মানুষের সাথে শত্রুতা করে জুলুম করে ক্ষমতার মসনদে থাকা যায় না। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি 55 বছর দিল্লির বাচ্চা ছিল। কয় বছর? এ তো কেবল 17 বছর। উনি ছিল কত বছর? কই আজ পর্যন্ত কোন ঐতিহাসিক বাদশাহ আলমগীরের বিরুদ্ধে ডিক্টেটরশিপ বলতে পারে নাই, জালেম বলতে পারে নাই। উনি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের মুহূর্তে 700 আলেমের ওযুর পানি গরম করে দিয়ে তাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়াইতেন। কতজন? 700। কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট পাচ্ছেন আপনারা?
লম্বা সময় কথা আমি বলবো না আজকে। মুসলমান ভাইরা, 700 আলেম কি 700 আলেমকে ওযুর পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়াইছে, আর তুমি নাকি সকালবেলা উঠে যাই নামাজ তালাশ করে। আমাদের উত্তরবঙ্গের একজন এমপি বলেছিল, সংসদে দাঁড়িয়ে আমাদের মহামান্য প্রধানমন্ত্রীর নামের শুরুতে একটা শব্দ প্রয়োগ করা দরকার। জনগণ বলে বলেন বলেন, বলে হযরত হাসান বস্তি, বল হযরত হাসিন, শেখ হাসিনা। লজ্জা করলো না এই কথাটা বলতে? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ না, ওই সময় উঠে কও যে ভোট কাটো, ভোট কাটো, ভোট কাটো। ওই জোরে কথা কা, জোরে কান্না, ঠিক না বেটে? আরে তাহাজ্জুদ যে সময় করা হয়, ওই সময় তুমি জুলুম করেছো, ওই সময় নজরুল রহমতের সময়। এখন অনেক লোক সাক্ষী দিচ্ছে, এমপিরা পিটনের ঠেলায়, ডিম থেরাপির ঠেলায় এমপিরা বলতে আমাদের কোনো দোষ নাই, সব দোষ আছে। এখন কথা কইছে, আগে তো কথাই কবার দিস নাই। আগে এমন আইনও পাশ করা হয়েছিল আমার বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে, আমার মোরা ভাই বোনদের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই ধর, আর তাকে আয়না ঘরে ভর। জোরে কথা কর না, ঠিক না বেঠি? জুলুম করার একটা সীমা থাকতে পারে। একটা মেয়ে মানুষের নামের শুরুতে তুমি হযরত শেখ হাসিনা লাগাই দিলা, তুমি লাগাইলে হযরত হওয়া যায় না। হযরতের উপাধি বড় দামি উপাধি। হযরত ছিল হযরত রাবিয়া বসরি, হযরত ছিল হযরত বিবি মারিয়ম, হযরত ছিল অন্যান্য মনীষীগণ। তোমার নেত্রী হযরত হয়ে গেল, হ্যাঁ? এত বড় হযরত পলায় কেন? কথা কয় না। এক বক্তৃতায় 32 নম্বরের বাড়ি শেষ। কেউ কেউ বলতেছে যে এটা বাড়াবাড়ি। দেখবেন যারাই বলতেছে বাড়াবাড়ি তারা ওই দলের লোক। কথা কও, যারা বলতেছে বাড়াবাড়ি, মানবতা লঙ্ঘন, তারা ওই দলের লোক। ওরা 32 নম্বরের ইতিহাস জানে না, কত জুলুম ওই 32 নম্বর থেকে হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, তুমি তো কোন সাল? ফেরাউন 400 বছর হায়াত পাইছিল, তাইতে জিরো হয়ে গেছে, তাকে আল্লাহ ছুটকি বানায় রাখছে। কি বানায় রাখছে? মিশরের জাদুঘর আছে, দাঁত কেলা শুয়ে আছে। 400 বছর হায়াত পাইছিল, বাঁচতে পারছে। মানুষ মারছে কতগুলা তা জানেন? উনি মানুষ মারছিল 70,000 কচি বাচ্চা, শিশু বাচ্চা। কয় হাজার? মাসুম বাচ্চার কোন দোষ আছে? ওদের আমলনামা চালু হয়েছে। একটা শিশু বাচ্চা বালেগ হবার পূর্ব পর্যন্ত যত কোরআন শরীফ পড়বে, যত নামাজ পড়বে, ওর আমলনামা চালু হয় নাই। ওর আব্বা আম্মার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। ওই শিশু বাচ্চাদেরকে ধরে ধরে ফেরাউনের নির্দেশ, এই বাচ্চা বুঝি মুসা হবে, যে বাচ্চাই জন্মগ্রহণ করুক, মায়ের পেটে থাকলে জল্লাদকে পাঠাতো, মায়ের পেট কেটে সন্তান বের করে হত্যা করা হতো। কত জুলুম নির্যাতন ওই ফেরাউন করেছিল। সবাই বলুন, ফেরাউন আছে? ফেরাউন কি আছে? সুটকি অবস্থায় আছে। সাদ্দাদ আছে, হামান আছে। যেদিন মারা যাবে, যেদিন কি যাবে, যেদিন ধ্বংস হবে, ওই দিন 400 বছর হায়াত শেষ। কয়শো বছর? শেখ হাসিনা তোমার কেবল 97 না 98, আর কয় বছর বাঁচছে?
আরে এখনো সময় আছে, তসবিহ নিয়া আল্লাহর কাছে মাপ চা। আর আল্লাহর কাছে মাপ চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাকে মাফ করবে না। মানুষের রক্তের উপর হোলি খেলে তুমি যতই তাহাজ্জুদ পড়ো, একজন মা যদি নালিশ করে আল্লাহ তার নির্দেশে আমার সন্তান গুম হয়েছে, তার নির্দেশে আমার সন্তান আয়না ঘরে গর্ভস্থ ছিল, বিচার আমি চাই, তোমার তসবিহ দিয়ে পার হতে পারবে না। ফেরাউন রেডি, মুসাকে মেরে ফেলাবে, 13 লক্ষ ফেরাউন, আর মুসা আছে 6 লক্ষ। মাঝখানে অল্প একটু গ্যাপ, মরার সময় হয়ে গেছে, বুঝুন না। তো মুসলমানদের সামনে নীল নদী, মুসলমানদের মধ্যে দুর্বল ইমানদার থাকে না বাবা? দুর্বল ইমানদাররা বলতেছে মুসা তোমার দল করে তো লস। ও মুসা, পিছনে ফেরাউন, সামনে নীল নদী, তোমার দল করে কি লাভ হলো? এখন যদি দাঁড়ায় থাকি ফেরাউন কত কাটা করবে, সামনে যদি যাই তাহলে মিশরের নীল নদীতে সুপায়া সুপায়া শিয়াল সুপায়া মারা লাগবে। মুসা বললেন লা তাখাফ, ভয় পেও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই আরশের মালিক, ফেরাউনের মালিক, আমার মালিক, গোটা বিশ্বের মালিক আমি মুসার সাথে আছে। আল্লাহু আকবার বলে। কত বড় পাক্কা ঈমান থাকলে একজন পয়গম্বর এই কথা বলতে পারে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, রাস্তা উনি দেখায় দিবে, নো টেনশন। আল্লাহু আকবার। আরে কিসের টেনশন করবো না, আইসা গেল তো, ধুলা উঠতেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? মিনারার ডান পাশে খ্রিস্টানের বাড়ি, মনে আছে? মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য উঠছে মিনারায়। খ্রিস্টানের বাপ মা বলে দিছে তোর রূপ যৌবন দিয়া যদি কোনো পুরুষকে কাজ করতে পারো, বেঈমান বানাইতে পারো, বেহেশতে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের একদল মা বাবা তার মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে, ওরা বোরকা আলা মেয়ে ছাড়ে নয়, গেঞ্জি গায়ে দিয়া ফুল প্যান্ট পরাইয়া অনেক মা বাবা মেয়েদেরকে রাস্তা নামাইছে। তোমার মধ্যে আর একটা ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য থাকলো কোন জায়গায়? গতকাল 14 ফেব্রুয়ারি ছিল, হাজার হাজার ছেলে, হাজার হাজার মেয়ে সবে বরাত বাদ দিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করেছে। ঢাকার খবর নিয়ে দেখুন, দলে দলে ছেলে মেয়েরা একটা ফুল প্যান্ট পরা, একটা গেঞ্জি গায়ে। এটা হলো মুসলমানের পোশাক? এটা মুসলমান নারীর পোশাক? মুসলমান নারীর পোশাক থাকবে কি? বোরকা, হিজাব। একটা মহিলা মাদ্রাসার মাহফিল, আমি অনেকদিন পরে আসলাম এখানে। বন্ধুরা আমার শোনো, একটা ছেলে একটা গেঞ্জি গায়ে আর একটা ফুল প্যান্ট পরা, একটা মেয়ে, 14 ফেব্রুয়ারি মুসলমানের মেয়ে রাস্তা দিয়ে চলতেছে, ফুল একটা হাতে আছে, ভ্যালেন্টাইন ডে পালন করবে। যারা এখনো বিয়ে করো নাই তারা একটা করে হাত দেখাও, আমি তোমাদের সংখ্যা আজকে দেখতে চাই। হাত তোলো যারা অবিবাহিত যুবক, 2 হাত তোলো, তোমাদের সংখ্যা আমি একটু দেখবো আজকে। 2 হাত তোলো যুবক, 2 হাত। কি হাত? বিয়ে করছো? বিয়ে করছো? তোল হাত তোল। কই যুবক তো নাই, 2 হাত উঁচা কর। এখানে কয়েকজন আছে, ওখানে কয়েকজন আছে, হাত নামাও তোমরা। যারা আমরা বিবাহিত আমরা হাত তুলব। ও শিবরামপুর এলাকার মুসলমান, উত্তর গ্রামের যুবকরা দেখে নাও, তোমাদের সংখ্যার চাইতে আমাদের সংখ্যা অনেক বেশি। একটা তাকবীর হবে আল্লাহর নামে। নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যুবক খেয়াল করো,
মহিলা একটা গেঞ্জি গায়ে, এই তাকাও, আর একটা ফুল প্যান্ট পরা, স্কিন টাইট জামা, এটা ইসলামের পোশাক না। 14ই ফেব্রুয়ারি রাস্তা দিয়ে চলতেছে, ওই রাস্তা দিয়ে একটা তুষ্ট ছেলে আসতেছে পালসার গাড়ি নিয়ে। কি গাড়ি? বিয়ে করে নাই, বাপের হোটেলে খায়, 3 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল। কয়বার? সবাই তাকে বলে ফেললে, কি কয়? আর সবাই বলে শেখা খাওয়া। কি খাওয়া? মেয়েরা ওদের সাথে খালি ব্রেকআপ করে, টাকা নাই, ব্রেকআপ করে। তো ও বাড়াইছে মোটর সাইকেল নিয়ে। আর মোটর সাইকেল চালানোর গতি জানেন? গতি 70 মাইল বেগে মোটর সাইকেল। আসলে না, নগায় নাই গো, আমাদের সিরাজগঞ্জে আছে। আমার গাড়ির সামনে দিয়া 2টা বাউলি মারলাম, কোন গেল রে? না গেল না। আবার দেখি রে সামনের চাকা উঁচা করছে, এরকম আছে না? তো আর কি মাথার মধ্যে শয়তানে কামড়ায়। আমি বললাম আজ রাত তোর 5 বছর ঘুরতে পারে, কখন বানতে চলে যাস না? রক্ত গরম। দরজাওয়ানি তওবা করলাম শিওয়ে পয়গম্বরি, দরজাওয়ানি তওবা করলাম শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি দুর্গে জালেম মিশাওয়াদ পরহেজগার। জওয়ান মেয়েকে দেখার সাথে সাথে মোটরসাইকেলটা ব্রেক করে বলল, ডার্লিং আই লাভ ইউ। যখনই বলছে ডার্লিং আই লাভ ইউ, মেয়েটা ফুল ফালাই দিয়ে বলল আই হেট ইউ। যাই বলছে আই হেট ইউ, পুরুষটা মোটরসাইকেল রেখে দিয়েছে, দিয়া দাঁড়াইছে। আর মারামারি করবো নাকি? এই জামার হাতা গোছাইতেছে, পুরুষ এক হাতা গোছাইছে আর এক হাতা এখনো গোছাইতে পারে নাই। মেয়েটা একটা চিৎকার দিচ্ছে, বাঁচাও! গ্রামের মানুষ আগায় এসো, ইফতিজার ইফতিজিং করে। আমি বলি চিল্লাস কেন? সমান অধিকার না দাবি করো? অধিকার সমান কয় না, সমান অধিকার দাবি করো। তো তুমিও তোমার হাতা গোছাও। আর হাতা আছে, ও কি গায়ে দিয়ে আছে? কথা কম না আপনারা? এই পর্যন্ত হাতা। এই বগল ভাই কিরে তুই যুবকদের দেখায় দাও আমি কিরম ফর্সা। কাহার নামে? সমান অধিকারের দাবি করো। অধিকার তোমাদের বেশি দিছে আল্লাহ, আর তোমরা চাও সমান। সুখে থাকতে ভূতে কিলা? আল্লাহ বলছে মোহর প্রাপ্য, মোহর পাবে একমাত্র বিবি, একাও স্বামী পাবে না। একচ্ছত্র অধিকার নারী। এ বললো আমি অর্ধেক চাই। আল্লাহ তোর দিবার চা পুরা, তুই অর্ধেক চাইস কে? ঘটনা কি? এই জন্য রসুল বলেছেন না কেসাতুল আকলে অদ্দিনী, এদের ধর্ম অসম্পূর্ণ। বলেন নামাজ কম, ওদের রোজা কম। ওরা রমজান মাসের 30টা রোজা থাকতে পারবে? কতক্ষণ পারবে? ওরা কি সারা সপ্তাহ নামাজ, সারা মাস নামাজ পড়তে পারে? আমার আল্লাহ বলে বান্দি রে, তোর নামাজ কম, তোর রোজা কম, তোর দায়িত্ব কম, তোকে অধিকার দিলাম আমি বেশি। এত সম্মান আমি আল্লাহ করে দিলাম। পুরুষের পায়ের নিচে জুতার স্যান্ডেল, আর তোদের পায়ের নিচে আমি রেখে দিলাম আমার আল্লাহর তৈরি জান্নাত। বাহাদুরি দেখাও। গ্রামের মানুষ বললো যে মা কে তোমাকে ইফতিজিং করেছে? বলে যে দুষ্ট ইফতিজিং করেছে। দুষ্ট আগে থেকে টের পায়া মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহ কিসের নিয়ত করছে? নামাজ বলে পড়িস না,
মুয়াজ্জিন ডেকে ডেকে ঘর থেকে তুলতে পারে না, 3টা পর্যন্ত ল্যাপের মধ্যে মনোযোগ ধরে থাকে মোবাইলে। কি ধরে থাকে? মনোযোগ। মোবাইল দিয়ে মনোযোগ ধরে না, ল্যাপ মাথার দিয়ে মনে হয় কেউ দেখতে পারতেছে না। কে দেখে? জোরে বলেন কে? আল্লাহর শক্তি জানো? তোমার চোখ যে আল্লাহ দিয়েছে, যে চোখ দিয়ে ফেসবুকে উলঙ্গ ছবি দেখতেছ, একটা মুহূর্তের মধ্যে তোমার চোখের পাওয়ার বন্ধ করে দেওয়ার ক্ষমতা কার? বিশ্বাস না হয় এই খ্রিস্টান মেয়ের দিকে তাকাও, মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য উঠছে। কথাটা মনে আছে আপনাদের?